হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আসলে বিষয়টা হলো যে গরম তো আছে, ওয়েদারটা আসলে ওইরকম গরম না, বাট তারপরেও কেমন যেন একটা গরম লাগতেছে এই গরমের কারণে। তো জানেনই যে মানুষ কুরবানি, কয়দিন আগে কুরবানি গেল, তো গরুর মাংস তো প্রচন্ড খাওয়া হইতেছে মানুষের। তো এটার কারণে কিন্তু হেলথ ইস্যু হচ্ছে। তো কিন্তু আমি কিন্তু ওরকম গরুর মাংস খাই নাই। কুরবানি হয়েছে, কুরবানি দিছি, গ্রামে গেছিলাম, গ্রাম থেকে ঘুরে আসছি। তো ওইখানেও গরুর মাংস ছিল দেখা মানে একঘেয়েমি হয়ে যাচ্ছিল, এর জন্য একটু গরুর মাংসটা কম খাওয়ার ট্রাই করতেছি। যে চিন্তা করলাম যে এখন আর গরুর মাংস, বাট মানে 2 দিন আগে আম্মুরে জিজ্ঞাসা করলাম যে তো কুরবানি দিছি, তো গরুর মাংস কেমন আছে। তো তাড়াতাড়ি তা রান্না বান্না তো এখন অন্য কিছুই করতেছে, তাও গরুর মাংস কেমন আছে, তো একটু বারবিকিউ টারবিকিউ এগুলা করা তো লাগবে। কিন্তু হঠাৎ করে আম্মু যা বললো তা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আম্মু আমাকে বলতেছে বাসায় তো গরুর মাংস এরকম নাই, এর জন্য মাংস তো শেষ। আমি, মাংস কেমনে শেষ হলো? মাংস শেষ হলো কিভাবে এটা আম্মু নিজেও জানে না। আম্মু বলতেছে আর নাকি 2 পোটলার মতো মাংস আছে, মাথার মাংস আছে, আর 4টা পা আছে, এছাড়াও মানে ভুঁড়িটা আছে, এছাড়া আর ওরকম কোনো কিছু নাই। তো আমি অবাক ভাই, কুরবানির ঈদের দিন যেটা রান্না করছে ওই দিন দুইটা, ওইটাই হলো 2 দিন ঘুরে খাইছি। তারপরে আমি টাঙ্গাইল গেলাম, তখন বাসায় আমি যাওয়ার পরে, তারপরে গরু মাংস রান্না হয় না এরকম। তো আসলাম, আসার পরে জাস্ট খালি একদিন রান্না করছে, যেটা হলো আহ আমার বাসার মানুষ এরকম খুব মাংস খাই না, 2-3 পিস করে খাই। তো এক পোটলা রান্না করলে বা মানে যে এরকম করে পোটলা করে রাখা হয়েছে, তো আহামরি অত বড় করে পোটলা করা হয় নাই। তো যেটা রাখা হয়, এখন আমি জিজ্ঞাসা করলাম, আম্মু বলছে কি জানি, আমি জানি না কেমনে শেষ হলো এটা, আসলে আমি জানি না। মানে আম্মুর কথা হলো যে আম্মুর রিলেটিভদের বা গরিব মানুষদের যেটা, সেটা আসলে আম্মুর এত এখানকার মানে আমাদের এরিয়ার সবাই এত পরিচিত আর এতই, যে সবাইকে দিতে 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 এখন আর বাসায় গরু মাংস নাই। তো এটা ভালো একটা দিক, কারণ কুরবানি আসলে হকটা হলো গরিব মানুষের থাকে, যে মানুষগুলো কুরবানি দিতে পারে না তাদের থাকে। তো এর জন্য মনে করেন যে নিজে তো ভাই পুরো বছর কিনা খাইতে পারি, বাট অনেক মানুষ আছে তাদের অ্যাবিলিটি নাই যে গরুর মাংস কিনা খাবে। আমার নিজের চোখে দেখা অনেকগুলা মানে অনেক মানুষ আছে যারা, আমি নাম মেনশন করব না, তারা হয়তো বা ভিডিও দেখলে তখন খারাপ মনে করবে, নাম মেনশন করব না। তারা কি করে, কুরবানিটা দেয়, কুরবানিটা দিয়ে গরুর মাংসটা নিয়ে পুরাটা ফ্রিজে ঢুকায় পুরা বছর রেখা খায়। ভাই কুরবানি তো সেই জিনিস না, এটা আসলে এমন করে একটা পশুকে আপনি ত্যাগ করতেছেন, সেটা আসলে যে মানুষগুলো আহ দেখা যায় যে অনেক পরিস্থিতির শিকারের কারণে তারা ওই পর্যায়ে আসতে পারে নাই, তাদের জন্য আর কি এই কুরবানি। তো আই থিঙ্ক যে আপনি কুরবানি দিতে পারছেন, আপনার রিলেটিভরা যারা কুরবানি দিতে পারে নাই তাদের মাংস দেন। আবার কিছু কিছু ঢাকার মানুষ আছে যারা তাদের মাংস দেয়, যে সে তাদের মাংস দিবে, মানে আমি একজনকে মাংস দিলাম, সে আবার আমাকে ব্যাক করে মাংস দিবে। তো এরকম বিনিময়ও চলে ঢাকায়। তো এই জিনিসটাও আসলে ভাই কুরবানির জন্য না। আমি আম্মুকে স্ট্রিক্টলি বলে দিছিলাম যে কুরবানির মাংসটা তাকে দিতে যে কুরবানি দিতে পারে না, রিলেটিভদের ভিতরেও। আবার গরিব মানুষ তো আছেই। আবার কিছু কিছু গরিব মানুষ আমি দেখছি রাস্তার মধ্যে কুরবানির ঈদের মানে পরের দিন বা কুরবানির ঈদের দিন বিকালে তারা ওই মাংসটা নিয়ে যায় একদম বিক্রি করছে, 150, 200, কেউ 300 এরকমটা করে কেজি করে বিক্রি করছে। এটাও আসলে ঠিক না, কারণ এটা আসলে আপনি বছরে পুরো বছর খাইতে পারেন কিনা সেটা জানি না, বাট এটা হলো দেওয়ার একটা রিজন ছিল যে আপনি কুরবানির সময় কুরবানিটা এক জায়গা থেকে মাংস পাচ্ছেন, সেটা আপনার ফ্যামিলি নিয়ে আপনি খান, এর জন্য দেওয়া। এখন আপনারা যদি সেটা কালেক্ট করে বাজারে নিয়ে বিক্রি করেন, তো সেটা আসলে ঠিক কিনা সেটা আমি জানি না। আসলে আমাদের ইসলামে সেটা আছে কিনা সেটাও আমি জানি না, বাট এটা আসলে করাটা আসলে নিজের কাছে খারাপ লাগে যে আমি একজন মানুষকে মানে দিচ্ছি।
তার ভালোর জন্য, তার ফ্যামিলির চিন্তা করে, তার ইসের চিন্তা করে সে সেই জিনিসটা নিয়ে বিক্রি করতেছে, এটা আসলে কেমন না? তো এর জন্যই বিষয়টা, যাই হোক। এখন বাকি জিনিসটা হলো যে এখন এটা পুরাটাই আপনার কাছে। তো কুরবানি বিষয়টা হলো যে পুরাপুরি মনে করেন যে আপনার কাছে এই টাইমে আসলে যে গরম, এই গরমের মধ্যে আসলে মাংস খাওয়ার মতো আহ মনোবল, কারণ শরীর যেরকম হিট করে, যেরকম গরম, মানে অনেক মানুষ আছে মাংস পাগল, আমিও মাংস পাগল, আমিও প্রচন্ড মাংস পছন্দ করি, গরুর মাংস বেসিক্যালি। বাট তারপরেও আসলে চিন্তা চিন্তা হয় যে অতিরিক্ত যদি খাই, পরবর্তীতে কোনো একটা প্রবলেম হইলে তখন আবার সেটার কারণে দেখা যাবে যে হসপিটালে বিল বাড়াইতে হবে। তো এর জন্য আমি মনে করি সবাই সবার হেলথের চিন্তা করে এখন একটু গরুর মাংস কম খান। যে গরম পড়ছে সে গরমের কারণে আসলে বৃষ্টি হইছে, বাট ওইরকম পর্যায়ে বৃষ্টি হয় নাই যে মনে করেন যে ই করার মতো, সহ্য করার মতো। গরম কিন্তু আছেই, গরম সহ্য করা যাচ্ছে না। তো আহ, বুঝতেই পারতেছেন, বাসা থেকে বাইরেও তো বিরক্ত লাগতেছে। তো আজকে এর জন্য বাসায় একটু জ্ঞানমূলক কথা বললাম সবাইকে। তো জ্ঞান যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করেন, আর যদি জ্ঞান মানে আরো বেশি বেশি ব্লগ সহ জ্ঞানমূলক বা রিভিউ এগুলা দেখতে চান তো আমার সাথে থাকতে পারেন, রেগুলার ভিডিও দেখতে পারেন, আর বেশি বেশি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। আর আমাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই থাকেন। প্লিজ প্লিজ প্লিজ, অনেক আপনাদের সাপোর্ট দরকার। তো আজকে এই পর্যন্তই, বেশি বক বক করবো না, বেশি বিরক্ত করব না। ইনশাল্লাহ কালকে থেকে আবার রেগুলার ব্লগ হবে, ভিডিও হবে, যা মানে নাটকের রিভিউ হবে, যেটা চান সেটাই হবে ইনশাল্লাহ। আপনার কমেন্টের মাধ্যমে চান যে আমার দিয়ে কোনটা করলে ভালো হয়, তো যেটা আপনারা চাবেন সেটাই ইনশাল্লাহ করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।